দর্শক, আমরা আছি আজকে এমন একটি জায়গায়। দেখেন, আমি বাংলাদেশ বিমানবন্দরের একটি ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু এভাবে কিন্তু প্রতিটা মেয়েরা 100 টাকা 50 টাকার বিনিময়ে কাজ করে। তো আসলে আমি সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এসব মেয়েরা কিন্তু টাকার বিনিময়ে এখানে কিন্তু যেসব মেয়েরা আছে, এসব মেয়েরাই রেল লাইনে কিন্তু এমন সচরাচর অনেক মেয়েরা বসে থাকে, যারা কিন্তু ছেলেদেরকে সময় দিয়ে থাকেন। এর পাশে থাকার ব্যবস্থা আছে যারা এগুলা করে। তো এখানে কিন্তু কোনো প্রশাসন নেই। এটা হলো বাংলাদেশ বিমানবন্দরের রেল লাইনের ঘটনা। এখানে কিন্তু এরকম প্রচুর মেয়ে আছে রেল লাইনে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক ছেলেরাও কিন্তু ঘোরে। এরা কিন্তু 100 টাকা 50 টাকা দিয়ে হয়েও কিন্তু এরা কাজ করে। তো এখানে কিন্তু অনেক ছেলেরা কিন্তু এমন রেল লাইনে দিয়ে আড্ডা দেয়। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন, অনেক ছেলেরা এখানে কিন্তু, যেসব ছেলেরা এসব মেয়েদের কাছে আসে, এসব মেয়েদের কাছে এসে এসব মেয়েদের সাথে মেলামেশা করে। তো আপনি এসব মেয়েদের কাছে যায় যদি বলেন যে আমার কাছে টাকা নাই, 50 টাকা আছে, তারা তাতেও রাজি। এরা কোনো একটা পার্টি নষ্ট করে না, যে আসে তারই ইয়ে করে, মানে নগদই তার কাছ থেকে তার সাথে তার সময় দেয়। তো আসলে এইসব জায়গাতে যখনই আমরা নিউজ রিপোর্টাররা আসি, তখনই তারা কিন্তু আমাদেরকে অনেক বকাবাধ্য করে। দেখেন, একজন কাস্টমার অলরেডি চলে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে কাস্টমারটা, সে কিন্তু হেঁটে হেঁটে আস্তে আস্তে তাদের কাছে যাচ্ছে। তো একটু পরে তাদের কাছে গিয়ে হয়তো বা কথা বলবে যে 100 টাকা না 50 টাকা। তো এখানে কিন্তু এমন মেয়েরা এভাবে বসে থেকে কিন্তু তাদের সাথে ইশারা দিয়ে কথা বলে, 100 টাকা 50 টাকা হলে মিলে কাজ করে। তো আসলে এই সমাজটা, আমাদের বাংলাদেশের এই সমাজটার থেকে এসব প্রতিটা মেয়েদেরকে যে করে মূল্যই হোক, তাদেরকে দৌলতদিয়া ঘাট হয়তো বা টাঙ্গাইল যে ইয়ে আছে, পতিতালয় আছে, সেখানে আসলে তাদেরকে চলে যাওয়া দরকার। এদেরকে নিয়ে সেখানে সেটেল করে দেওয়া দরকার। কারণ এরা শহরের ভিতরে আনাচে কানাচে ঘুরে যেসব কাজগুলা করে, এতে সমাজ নষ্ট হয়। সমাজের অনেকে আছে ফ্যামিলি, ছোট ছোট বাচ্চা নিয়ে যাতায়াত করে, তারাও এগুলা দেখে কিন্তু তারা লজ্জাবোধ করে। তো আসলে এসব জিনিসগুলা প্রশাসনের একটু দেখা উচিত। বাংলাদেশের আনাচে কানাচে এসব পতিতা মেয়েরা যারা এগুলা করে, তাদেরকে অতি বিলম্বে ধরে নিয়ে যেন তাদেরকে পতিতালয় যেখানে আছে, দৌলতদিয়া ঘাট আছে, এখানে টাঙ্গাইলে একটা আছে পতিতালয়, সেখানে যেন তাদেরকে সেটেল করে দেওয়া হয়। এটা বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা আবেদন রাখতেই পারি। আপনারা কি মনে করেন? আপনারা যদি এতে একমত হয়ে থাকেন, ভিডিওটা একটি লাইক দিবেন। আর এই পতিতা মেয়েদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন। এরা হয়তো 100 টাকা 50 টাকার বিনিময়ে আপনারা তাদের সাথে কাজ করবেন, কিন্তু এতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে, বড় ধরনের রোগ হতে পারে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা একটি লাইক দিবেন, আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি আপনার বাল বাচ্চার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।